নমস্কার বন্ধুরা, টুসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটি দুর্দান্ত স্বাদের তেলকইয়ের রেসিপি করে দেখাবো, যেটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তেলকই বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে একটি মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত ও 2টি কাঁচা লঙ্কা নিয়ে সামান্য জল দিয়ে আমি একটি মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার গ্যাসে কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি কই মাছগুলি ভেজে নেব। বেশ খানিকটা সময় দিয়ে মাছগুলি ভেজে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো করে উল্টে পাল্টে মাছগুলি ভেজে আমি নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি বাকি মাছগুলিও ভেজে নিলাম। এবার ওই একই কড়াইয়ে সামান্য পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে তাতে একটি বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা করে নিতে হবে। 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো পেস্ট। যতক্ষণ টমেটো ভাজা হচ্ছে সেই সময় মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ পরিমাণ গোটা জিরে ও একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম। টমেটো সামান্য কষানো হয়ে গেছে। এই পর্যায়ে জিরের পেস্টটি দিয়ে দিলাম। তার সাথে সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য পরিমাণ চিনি অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। দেখুন তেল ছাড়ছে। এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা সর্ষে ও পোস্তর পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে বেশি কষানোর দরকার নেই। কিছুক্ষণ পর আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। মোটামুটি 2 কাপ পরিমাণ জল দিতে হবে। কিছুক্ষণ পর ঝোল ফুটে উঠলে আমি মাছ ভাজাগুলি একে একে দিয়ে দিলাম। সবশেষে 2টি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম। দেখুন আমার তেলকই একেবারে রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি দুর্দান্ত খেতে হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে।